হয়ে থাকে। ঠিক আছে? জি। অধিকাংশ মানুষই হচ্ছে আপনার লোভী হয়ে থাকে। আর যারা লোভের বশে কি করতে পারে না, দেখে যে এরকম আমি ক্যান্ডেলের পর ক্যান্ডেল এক্সপ্লেন করে ট্রিট করতেছি। তো তারা মনে করে যে তারা এই জায়গায় আসবে, আমি 3 থেকে 4 দিনে তাদেরকে এই ক্যান্ডেলের পর ক্যান্ডেল কীভাবে এক্সপ্লেন করে ট্রিট করতে হয় সেগুলো শিখিয়ে দেব। তারা যাবে আর মার্কেটে উড়াদুরা প্রফিট জেনারেট করবে। তো এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা হয়ে থাকে। ঠিক আছে? যার জন্য তারা অ্যাডমিশন নেয়। নেওয়ার পর কী করে, তারা রেগুলার আর কি প্র্যাকটিস করে না। তারা যে টপিকগুলো শিখে সেগুলো রেগুলার প্র্যাকটিস করে না এবং রেগুলার শিখে না। যার জন্য মেন্টরশিপ শেষে তারা একটু আপডেট হয়। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে মেন্টরশিপটা ক্লিয়ার করে, তারা 80% থেকে 90% তাদের একুরেসি চলে আসে এবং তারা মেন্টরশিপ শেষেই হচ্ছে প্রফিটেবল হয়ে যায়। বাট একটা জিনিস, যারা হচ্ছে কি করে, যারা আপনার শেষের দিকে অমনোযোগী হয়ে যায়, তারা অবশেষে কিন্তু আপনার কি হয়ে যায়, প্রফিটেবল হতে পারে না। সেজন্য আমাদের উচিত যে কোনো জিনিস শুরু করা আহ, আগে অন্তত পক্ষে কয়েকবার চিন্তা করা প্রয়োজন যে আমি যে এই জিনিসটা শুরু করব এটা শেষ অবধি কি আমি দেখতে পারবো। ঠিক আছে? তো ওই জায়গায় একজন আপনার মনীষী অথবা যেই হোক বলছিল যে আজকের দিনটা অনেক বেশি আপনার কাছে ভিন্ন মনে হবে, আগামীর দিনটা আরো কিন্তু আরো তার চেয়ে আরো কঠিন ভিন্ন, এরপরের দিনটা আপনার জন্য অনেক সুন্দর। বাট এখন আপনি অবস্থান করতেছেন আগামী দিনে, পরের দিনে যাবেন আরো কয়েকদিন পর, 1 বছর পর, 6 মাস পর। এরকম সময় হতে পারে যে আপনি সুন্দর জীবনটা উপভোগ করবেন আরো 6 মাস পর। বাট এখন আপনি এই যে 6 মাসটা কি করবেন, অতিবাহিত করবেন, এই জায়গায় আপনি শেষ হয়ে যান। তাহলে আপনি যে সুন্দর যে দিনগুলো আপনার সামনের দিকে আসতেছে সেগুলো কে উপভোগ করবে? আপনি নাকি অন্য কে? আপনি তো করতে পারলেন না এই জায়গায় উপভোগটা। কারণ কি? কারণ আপনি এই জায়গা থেকে সরে গেলেন। আপনি এই জায়গায় মৃত্যুবরণ করে ফেললেন, ডেথ। আপনার মৃত্যুটা টমোরো, জি, জি, পরের দিনেই হয়ে স্যার গেল। এই জিনিসটা স্যার আমি অনেক জায়গায় দেখছি স্যার অন্য আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে? তো এই রান্না করতেছে আর আপনার ক্লাস করতেছে ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। তো এই কারণেই আপনার কি হয়ে থাকে, ট্রেডিং জার্নিটা সবার জন্য না, আমি বলে থাকি সবসময় আমি বলি ট্রেডিং জার্নিটা সবার জন্য না। ঠিক আছে? যারাই আসতেছে তারা লস করতেছে। ঠিক আছে? এরকমও আছে যে শুধু ডলার যারা কিনতেছে আর লস করতেছে, ডলার কিনতেছে আর লস করতেছে। কারণ এই জিনিসটা যেভাবে একজন ঠিক আছে, একজন খারাপ পানীয় পান করে যারা, ঠিক আছে, যারা হচ্ছে রেড ওয়াইন এগুলা পান করে থাকে, তো এটা তাদের নেশা হয়ে যায়। মাদক দ্রব্য যারা আসক্ত, তারা এটা তাদের নেশা হয়ে যায়। আর বাইনারি ট্রেডিংয়ে লস করাটা কিছু মানুষের নেশায় পরিণত হয়ে যায়। তারা নলেজ ছাড়াই কি করতে চায়, শুধু ট্রেড করতে চায় আর লস করতে চায়। তো আমি জি জানি না জি স্যার এই আপনারা এই জায়গায় কয়জন আছেন এই জিনিসের মধ্যে। ঠিক আছে? অনুসরণ করবেন। ঠিক আছে? আমি সবসময় আপনাদের গাইড করে থাকি যে নিজের অবস্থান থেকে নিজেকে কি করেন, আপডেট করার চেষ্টা করেন। অন্যের অবস্থান দেখে নিজেকে কি করবেন না, উৎসাহিত করবেন না। অন্যের অবস্থান দেখে নিজের জালাসিটা তৈরি করবেন না যে আমি একদিনে করে নিব, আমি 5 দিনে করে নিব। অন্যের অবস্থান তাকে গিয়ে জিজ্ঞাসা করেন তার এই অবস্থানে আসতে কতটুকু আপনার জীবন যুদ্ধ করতে হয়েছে তার জীবনের সাথে। এটা যদি তার কাছ থেকে নেন তাহলেই বুঝতে পারবেন। আমার সাথে আসেন, আমার সাথে আধা ঘন্টা গল্প করে যান। ঠিক আছে? 30 মিনিট যদি আমার সাথে গল্প করেন তাহলে আমার জীবনের যে যুদ্ধটা সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার চোখেও পানি চলে আসতে পারে। এতটা জীবন যুদ্ধ করে এই জায়গায় অবস্থান করছি। ঠিক আছে? এখন স্যার স্যার আলহামদুলিল্লাহ। আপনি হুম, অনেক ভালো জি স্যার আছি, অনেক ভালো কিছু করতেছিও। স্যার বলবো বলেন। স্যার আপনি যে কথাটা বলছেন স্যার আমরা মেম্বাররা যারা শিখতেছি ট্রেনিংটা তারা মনে করে যে 3-4 দিনে শিখে ফেলবে ওই জিনিসটা স্যার অন্য মেন্টরশিপে স্যার আমি প্রায় 6 থেকে 7 মাস আছে এখানে অন্য মেন্টরশিপ যত জায়গায় গেছি না কেন স্যার ওইখানে কিন্তু তারা আশা দেখায় যে 1 মাসে 1.5 মাসে 15 দিনে শিখে ফেলে তারা বুঝছেন স্যার আমাদের কোনো দোষ নেই ওরা আশা দেখায় আমাদের কিন্তু এই মেন্টরশিপে আশা বুঝলাম যে কিভাবে কি করতে হয় বুঝছেন স্যার কি বুঝলেন এই মেন্টরশিপে এসে? এই মেন্টরশিপে স্যার আসার পরে অবশ্য ট্রেনিং সম্পর্কে অনেক কিছু বুঝতে পারলাম স্যার যে আস্তে আস্তে আমাদের নলেজটা গ্রো করতে হবে আস্তে আস্তে শিখতে হবে এখানে কোনো গ্যাম্বলিং এর জায়গা নয় বুঝছেন স্যার আগে অনেক লস করছি আমি কিন্তু স্যার 2-3 মাস ধরে শিখতেছি এখন শেখার পিছনে আছি এখনো
আচ্ছা তাহলে আপনি আর স্যার আরেকটা কোয়েশ্চন। না আপনি এটা বলতে চাইতেছেন যে আপনি যে জায়গায় হচ্ছে মেন্টরশিপ নিয়েছেন ওই জায়গায় আপনি আশাবাদী হয়েছিলেন যে 1 মাসে অথবা 1 মাস 30 দিন 15 দিনেই হচ্ছে আপনি কি করবেন সম্পূর্ণটা শিখে যাবেন এরকম আশাবাদী ছিলেন তাই না? জি স্যার, তারা কিন্তু আশা দেখাইতো স্যার, আমাদের আশা উম, দেখাইতো, বুঝছেন? তারপর মেন্টরশিপ। শেষ হয়ে যাওয়ার পর আপনি আগের মতোই হয়ে যান তাই না? জি আমাদের মেন্টরশিপটা স্যার। শেষ হওয়ার পরও আপনি আগের মতো হয়ে যাবেন যদি আপনি এই জায়গায় কন্টিনিউ না করেন আমার কথাগুলো ফলো না করেন তাহলে প্রিভিয়াস যারা আছে তারাও অনেকেই হচ্ছে আপনার আগের মতো হয়ে গেছে ঠিক আছে। আবার জি যখন স্যার। আবার যখন কিছু সাপোর্ট পাইতেছে তখন হচ্ছে ফিরে আসতেছে। তো আপনাকেও কি করতে হবে এরকম করে আপনার আমার দেওয়া রুলসগুলা ফলো করতে হবে যদি আপনি ফলো করতে পারেন তাহলে তো আপনি সাকসেস। আর যদি আপনি ফলো না করতে পারেন তাহলে তো আপনি আপনার আগের অবস্থানে থাকবেন। তো আমি সবসময় রেফার করে থাকি যে আপনার ট্রেডিংটা হচ্ছে লং প্রসেস ঠিক আছে এই জায়গায় শর্ট টাইমে কিছু হয় না ঠিক আছে। শর্ট টাইমে কিছু করা পসিবল না ঠিক আছে যার জন্য আমি ট্রেডিংটাকে এরকম করে উপস্থাপন করি যে এটাতে ধীরে ধীরে এটাকে শিখতে হবে এটাকে জানতে হবে এবং এটা থেকে আপনার এটাকে কি করতে হবে এটাকে প্রপারলি জানার পর আপনার নিজের একটা রুলস ক্রিয়েট করতে হবে যে এই রুলসটা আমি এরকম করে ফলো করব ঠিক আছে। এই রুলসটা আমি এরকম করে ফলো করব। এই রুলসটা যদি আমি এরকম করে ফলো করি তাহলে আমাকে কি করতে পারবো আমি আমার নিজেকে প্রকাশ করতে পারবো মানুষের কাছে। আমি আমার জি স্যার, নিজেকে আমি স্যার একটা মানুষের কাছে একটা প্রকাশ করতে মেন্টরশিপ পারবো। নিয়েছিলাম স্যার ওইখানে। তো সেজন্য অন্যের মেন্টরশিপ নিয়ে আমি কখনো কথা বলি নাই কারণ স্যার ওই। ঠিক আছে দেখো সবাই যে যাই পারে তাই শিখায় সেটা আমি সব সময় বলি। আজ থেকে 1 বছর কেন 2 বছর আগেও আমি যেই কথাটা বলছি এখনো সেই কথাটা বলি যে যে যাই পারে আপনাকে তাই শিখাইতেছে ঠিক আছে। আপনি তার কাছ থেকে একটা বিন্দু হলেও শিখতেছেন যে একটা ক্যান্ডেলের কি ফরমেশনটাও তো শিখতেছেন অবশ্যই যে ক্যান্ডেল লাল ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল যেটাকে লাল ক্যান্ডেল আর সবুজ ক্যান্ডেল দেখে থাকি বাট লাল ক্যান্ডেলটাকে কি বলে বেরিশ ক্যান্ডেল বলে আর গ্রিন ক্যান্ডেলটাকে বুলিশ ক্যান্ডেল বলে এটাও তো অন্তত পক্ষে তার কাছ থেকে শিখছেন। তো সেও শিক্ষা দিচ্ছে আপনাকে যা পারছে তা শিখাইছে। কারো মেন্টরশিপ নিয়ে কখনো আমি আলোচনা করি নাই আর আলোচনা সামনের দিকেও করবো না ঠিক আছে। মেন্টরশিপটা সবারটা যেরকম ওইটা। ঠিক আছে ভিন্ন যার যার মেন্টরশিপটা ভিন্ন তো সবার চেয়ে আমারটা আলাদা ঠিক আছে। আমারটাতে আমি কি করি ট্রেডিংটাকে বিজনেস হিসাবে রূপান্তর করে তুলে ধরি সবার সামনে যে ট্রেডিং ইজ এ বিজনেস ওকে। এটা হচ্ছে একটা জি স্যার। বিজনেস ব্যবসা। জি স্যার, জি স্যার। আর যেই আপনি ব্যবসাটাতে স্যার স্যার বলো স্যার বলছি আমি অনেকেরই কোর্স করছি, হ্যাঁ, তাদের ট্রেডিং এর শিখানোর কোনো ধাপ নেই। আজকে এক স্ট্র্যাটেজি, কালকে এক স্ট্র্যাটেজি, মানে মার্কেটের যে একটা ধাপ আছে, এর কোনো রুলসই নাই। ওরা একদিনে একটা শেখাবে, তারপরের দিন আর একটা শেখাবে, কোনো টার্গেট মার্কেট কোনো কিছুই শেখায় না এরা। হ্যাঁ, ওকে ওইটাই বলতে চাইছিলাম। যাই হোক শেষ। তো এখন আচ্ছা কত এখন স্যার, কত উম, মানি ম্যানেজমেন্ট খালি এমটিজি, এমটিজি বাদে ওদের কোনো ই নেই, হ্যাঁ, চলো জুয়ারি। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার, আমার একটা কোয়েশ্চেন থাকে আচ্ছা কি আচ্ছা আপনার আচ্ছা কাছে আপনার স্যার একটু ইপি স্যার স্যার। পাগল হয়ে গেছে পাগলের মতো স্যার, কথা বলতেছে জি বলো বলো না, বলো বলো। স্যার আমার কথাটা হচ্ছে আমি যতদিন বেঁচে আছি আর আপনি যতদিন বেঁচে থাকবেন আমি চাইবো আজকের থেকে মানে এই মেন্টরশিপ আমার সর্বপ্রথম। আর আপনি যতদিন করাবেন আমি চাই আপনি আপনার কাছ থেকে মানে ততটুকু শিক্ষা আর কি নিতে আমি যতটুকু মানে এই মেন্টরশিপ করবেন আমি প্রত্যেকটার মাধ্যমে তাহার চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার স্যার এরপরের মেন্টরশিপটা কি স্যার বেসিক থেকে হবে নাকি অ্যাডভান্স কিছু হবে স্যার আমাদের জন্য? ওটা ওটা মেবি মাস্টার মাইন্ড হবে। আমার চিন্তা হচ্ছে যে মাস্টার মাইন্ড মেন্টরশিপ স্যার ওইটা। নেওয়ার ঠিক আছে। আমার চিন্তা হচ্ছে এরকম জি স্যার, ওইটা যে হলো। পরের মেন্টরশিপটা একটু অন্যরকম অন্য সিস্টেমে ঠিক আছে হয়তো ওই জায়গায় বেসিক টু অ্যাডভান্স থাকবে বাট বেসিকটা 2 থেকে 3টা ক্লাসের মধ্যে ক্লিয়ার হবে এবং এরকম থাকবে আপনার মাস্টার মাইন্ড মেন্টরশিপ সামনে লিখলেই আপনার কি বুঝতে পারবে আপনার ব্যানারটা যখন আসবে তখনই দেখে নিও ঠিক আছে। মেন্টরশিপের টপিকটা অল্প হবে বাট আলোচনাটা প্রচুর হবে এবং মেন্টরশিপের দিনটাও বেশি হবে তোর এরকম 1.5 থেকে 2 মাস হবে এবং ওই জায়গায় এরকম আপনার ফোকাস দেওয়া হবে যে 100% গ্যারান্টি দেওয়া হবে ঠিক আছে। যাই হোক
আমরা আলোচনায় আসি, ঠিক আছে? সেটা নিয়ে পরবর্তীতে আমি ফ্রাইডে আগামীকাল কি হচ্ছে যদি লাইভে আসি টেলিগ্রাম চ্যানেলে, তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, তো আমাদের কথা হচ্ছে আজকে আমরা কথা বলবো কি নিয়ে। প্রথমত আপনাদের রিকোয়েস্ট ছিল গতকালকে যে রাউন্ড নাম্বার জিনিসটা কি, সেই বিষয়টা আজকে ক্লিয়ার করব, এবং এটা নিয়ে আপনার কিছু মন্তব্য থাকবে, ঠিক আছে? আর এটা আপনার গতকালকে আপনাদের রিকোয়েস্ট ছিল যে এটা নিয়ে আলোচনা করতে। ওকে, রাউন্ড নাম্বার জিনিসটা আসলে কি, ঠিক আছে? আমি একটা করি, ওপেন করি, ঠিক আছে? প্র্যাকটিস অ্যাকাউন্ট একটা ওপেন করি। ওকে, হুম, ওকে। তো রাউন্ড নাম্বার আসলে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো ভিন্ন থাকে, ঠিক আছে? প্রত্যেকটা মার্কেটের আলাদা আলাদা। রিয়েল মার্কেটে বিশেষ করে আপনারা যখন রিয়েল মার্কেটে ঢুকবেন, তখন এই জায়গায় 60, 40, 20, অর্থাৎ আপনারা কি পাবেন, 20 ডিফারেন্স দেখতে পারবেন, ঠিক আছে? এটা যদি আপনারা জুম করেন তাহলে কি পাবেন, আপনারা সবচেয়ে ছোট 10-এর ব্যবধান দেখতে পারবেন। ঠিক আছে, 10-এর ব্যবধান দেখতে পারবেন। তো এই জায়গায় আপনারা যদি ওটিসি মার্কেটে চলে যান, তাহলে ওটিসি মার্কেটের আপনার রাউন্ড নাম্বারগুলো ভিন্ন থাকবে। অনেকটাতে আপনারা সর্বোচ্চ জুম করলে 20-র ডিফারেন্স দেখতে পারবেন। আর অনেকটাতে আপনারা কি দেখতে পারবেন, অনেকটাতে আপনারা বেশিরভাগই হচ্ছে আপনারা 20 দেখতে পারবেন। আর অনেকটাতে 50ও দেখে থাকে, অনেকটাতে 50ও দেখে থাকে। ওকে, বেশিরভাগই হচ্ছে আপনারা 20 দেখতে পারবেন ওটিসিতে। আর এই জায়গায় দেখেন 50, ঠিক আছে? সিএডি, সিএচএফ এই জায়গায় দেখেন 400, 50, 300 দেখতেছেন, 50-এর। এই জায়গায় প্যাটার্নটা কত, 50-এর, তাই না? 50। ওকে, আর অনেক এই জায়গায় দেখতে পারবেন বাকি মার্কেটগুলোতে 20, আর এই জায়গায় রিয়েল মার্কেটগুলোতে 10-এর, কিসের, 10-এর প্যাটার্ন দেখতে পারবেন আপনারা। তো এখন কথা হচ্ছে, ভাইয়া ভাইয়া জি আমার ভাইয়া, মনে হয় নেট ডিশটা শোনা যাচ্ছে না। আপনার নেট ডিস্টার্ব নাকি আমার নেট ডিস্টার্ব? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখতে পাইতেছেন ক্লিয়ার? জি স্যার, আপনার শোনা যাচ্ছে। জি স্যার, আপনার এগুলা ক্লিয়ার। স্যার নেট ঠিক আছে। আমার নেটটা একটু টেস্ট দিয়ে দেখি আসলে কি আমার নেটওয়ার্কটা ঠিক আছে। স্পিড স্যার স্পিড একদম ক্লিয়ার। স্যার কথা ক্লিয়ার, একদম কথা ক্লিয়ার। না, উনি বলতেছে যেহেতু আমি দেখি, আমারও তো সন্দেহ মনে হইতেছে, তাই না? টেস্ট দিয়ে ওনার দেখি। কথাটা বাইজে বাইজে আসতেছিল, ওনার ওইখানে মেবি নেটওয়ার্ক সমস্যা। দেখি আমার নেটওয়ার্কটা কত আসতেছে। 5, ওকে, 6, জি ভাই, আমার নেট প্রবলেম ছিল। ওকে। আজকেই আমার বাসাতে ওয়াইফাই লুকা নিয়ে আসছিলাম, ঠিক আছে? ফোন দিছি, তারা আসছে, আইসা হচ্ছে আমার নেটওয়ার্কটা কি করছে, ঠিক করে দিছে, ঠিক আছে? তারা আসছিল এবং আইসা কি করছে, আমরা নেটওয়ার্কটা কাজ করে ঠিক করে দিয়ে গেছে। নেটওয়ার্কটা গতকালকে একটু সমস্যা ছিল, ওই জায়গায় তারা আজকে 3জন লোক আইসা আমার নেটটা সম্পূর্ণ কাজ করে ঠিক করে দিয়ে গেছে, ঠিক আছে? ওকে, যাই হোক, আমার নেটওয়ার্কটা কিন্তু একদমই ক্লিয়ার। আপনারা তো আমার আমার কথাগুলো শুনতে পাইতেছেন না, ক্লিয়ার? ওকে, জি স্যার আর ক্লিয়ার পরিষ্কার শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। ওকে। জি ভাই, ক্লিয়ার। তো এখন আমরা চলে আসি রাউন্ড নম্বরের আলোচনা নিয়ে। রাউন্ড নম্বরটা ক্লিয়ার করি, তারপর উইকের কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। ওকে, তো এখন আপনার রাউন্ড নাম্বার এরকম আমরা দেখে থাকি যে 15, 100, 300, 200। তো বলা হয়ে থাকে যে জিরো, যে জায়গায় ডবল জিরো রাউন্ড নাম্বার অথবা 000 রাউন্ড নাম্বারগুলা কি হয়ে থাকে, আপনার একটা লেভেল হয়ে থাকে। কি হয়ে থাকে, এক একটা লেভেল হয়ে থাকে, ঠিক আছে? তো এই জায়গায় 00, 000 যে রাউন্ড নাম্বারটা সেটাই স্ট্রং হয়ে থাকে, এবং এই জায়গায় আপনার 00 যে রাউন্ড নাম্বারটা আছে সেটা হচ্ছে আপনার মিডিয়াম স্ট্রং হয়ে থাকে। ফুলফিল স্ট্রং না, মিডিয়াম স্ট্রং হয়ে থাকে। ওকে, তো এখন এই যে রাউন্ড নাম্বারগুলা, এরকম বলা হয় যে এই রাউন্ড নাম্বারগুলাতে গেলেই হচ্ছে মার্কেট রিভার্স দেয়। গেলেই মার্কেট কি করে, রিভার্স দেয়। এই জায়গায় আসলেই মার্কেট বেশিরভাগ চান্সেস থাকে রিভার্স দেয়। তো এটা কখন হয়, এটা ওটিসি মার্কেটে বেশিরভাগ হয়। কি হয়, ওটিসি মার্কেটে বেশিরভাগ হয়ে থাকে। তো ওটিসি মার্কেট
কোটেক্সের ওটিসি মার্কেট, পকেট অপশনের ওটিসি মার্কেট, অলিম ট্রেডের ওটিসি মার্কেট ও আইকিউ অপশনের ওটিসি মার্কেট এগুলা সেম না, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন। ওটিসি মেন হচ্ছে আপনার, ওটিসি মিনস ওভার দ্য কাউন্টার, মানে এটা ব্রোকার আলাদাভাবে হচ্ছে আপনার কি করে দেখে, কাউন্ট করে দেখে। আমার কথাটা কি আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না? জি স্যার। জি স্যার, বুঝতে তাহলে পারছি। 2 থেকে 3 জন ইয়েস অথবা নো, হা অথবা না, সম্পূর্ণ সবাই যদি সাইলেন্ট হয়ে যায় বসে থাকেন তাহলে কিন্তু চলে না। তো এখন এই জায়গায় আপনার কি বলা হইতেছে, যেগুলা কাজ করবে এগুলা রিয়েল মার্কেটে কতটুকু কাজ করবে আর ওটিসিতে কতটুকু কাজ করবে। আমি বলতেছি যে ওটিসিতে বেশি কাজ করবে, রিয়েল মার্কেটে অল্প পরিমাণ কাজ করবে। কিরকম রিয়েল মার্কেটে কাজ করবে দেখো, মার্কেটের টার্গেট হয়ে থাকে, কি হয়ে থাকে, একটা প্রাইসের লিমিট হয়ে থাকে। দেখো সবসময় একটা জিনিস দেখবা, কখনো কি করবে না, আপনার প্রাইসটা এই জায়গায় 23, ঠিক আছে, অথবা আপনার 20, কি করবে না 27 অথবা 28 এরকম যাবে না। সোজা কি হয়ে থাকে, 25 হবে, ঠিক আছে, 25 হবে অথবা 30 হবে, এরকম একটা লিমিট রাখে, তাই না? এরকম একটা লিমিট রাখে প্রাইসের। ওকে, এরকম একটা লিমিট রাখে প্রাইসের। অথবা আপনার কি করা থাকে, এটা হচ্ছে খোলা বাজারের প্রাইস, খোলা বাজারের প্রাইস, বুঝছেন? খোলা জি ভাই। বাজারের প্রাইস। জি। এটা যখন আপনি কোনো জায়গায় ঘুরত অথবা হাটে এরকম একটা মাঠে বসে হঠাৎ করে একটা শপ বসলো, হঠাৎ করে একটা মেলায় যান, তখন এরকম প্রাইস থাকে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এরকম প্রাইস থাকে। কখনো আপনি শুনবেন না যে এই জায়গায় এটা কি করা, এটা 23 অথবা 27 এরকম প্রাইস দেখবেন না আপনি। কারণ কি? কারণ এটা আপনার কি না, এটা ততটুকু আপনার পারফেক্ট হয় না, পারফেক্ট হয় না। তো এটা কোথায় পাবেন আপনি? এটা আপনি পাবেন হচ্ছে কিসে? এটা পাবেন আপনি ওই জায়গায় স্থায়িত্ব যে প্রাইসগুলো আছে। ধরেন হচ্ছে আপনি কোনো শপে যাবেন, মুদির দোকানে যাবেন, তাহলে কি দেখবেন সাবানের দাম, তারপর কোনো পণ্যের দাম এরকম থাকে না? এরকম কি হয়ে থাকে? জি স্যার। 27 জি টাকা, স্যার। 23 টাকা, 28 টাকা, পয়সাও হয়ে থাকে, পয়সাও হয়ে থাকে। তাহলে এগুলা আপনার যেমনই ওটিসি মার্কেট তেমনি হচ্ছে খোলা বাজার, আর যেমনই রিয়েল মার্কেট তেমনি হচ্ছে আপনার, ঠিক আছে, মুদির দোকান, বাজারের মুদির দোকান। তো এখন এই জায়গায় প্রাইসগুলো যেভাবে তেমনি ভাবে এই জায়গায় রিয়েল মার্কেটের প্রাইসগুলো সেট থাকে না, কি থাকে না, সেট হয় না। যে জায়গায় আপনার হিসাবে যে জায়গায় আসবে সেই জায়গায় মার্কেট লেভেল ক্রিয়েট করবে, হিসাবে যে জায়গায় আসবে সেই জায়গা থেকেই মার্কেট বলবে কি আসবে, সুইং লো ক্রিয়েট করবে। ওকে, সুইং লো জি। ক্রিয়েট করবে। বাট ওই জায়গায় খোলা বাজারে যেরকম তেমনি ভাবে ওটিসি মার্কেটেও এই জায়গায় যাওয়ার পর রিভার্স করবে, এই জায়গায় যাওয়ার পরও রিভার্স করবে, এই জায়গায় যাওয়ার পরও রিভার্স করবে, এই জায়গায় যাওয়ার পরও রিভার্স করবে। তো এখন কথা হচ্ছে এই জায়গায় কিভাবে হচ্ছে আপনি এই ওটিসি মার্কেটে কি করতে পারেন, এই লেভেলগুলোকে কাজে লাগাতে পারেন, এই লেভেলগুলোতে আপনি কিভাবে হচ্ছে কাজ করতে পারেন, কিভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন, কাজ করবেন না এই লেভেলগুলোতে। হ্যালো, কাজ করবে না এই জি স্যার। লেভেলগুলোতে? স্যার, অনেক সময় দেখা যায় যে 4টা জি ভাই হুম, করব। করবেন। জি ভাই। তাহলে এই লেভেলগুলোতে কখন হচ্ছে আপনি ট্রেড করবেন আর কখন হচ্ছে আপনি এই লেভেলগুলোকে অ্যাভয়েড করবেন, তাই না? তো আমি সচরাচর বলবো রিয়েল জি মার্কেটে স্যার। যদি রাউন্ড নাম্বারের লেভেল আপনি পেয়ে থাকেন, তাহলে যদি মার্কেটের লেফট সাইডে কোনো লেভেল না হয়, যদি মার্কেটের লেফট সাইডে কোনো লেভেল আপনি না দেখতে পান, মার্কেটের লেফট সাইডে লেভেল বলতে কি বোঝানো হচ্ছে, তো এই জায়গায় মার্কেট এই জায়গা থেকে নিচে আসছিল, এই জায়গায় উপরে স্যার, গেছে, অনেক এই পেছনে জায়গায় গেলে তো পাওয়া যায়, তখন কি মানে? না, এত দূরে যাওয়ার প্রয়োজন নাই। তো এত দূরে আপনি দেখতেছেন না, এই জায়গায় অনেক দূরে চলে গেছে, 2 থেকে 3 ঘন্টা পরে এই জায়গায় লেভেল আছে। তো এখন এই জায়গায় আপনি কি ফলো করতে পারেন, মার্কেটের রাউন্ড নাম্বারটাকে ফলো করতে পারেন, যেহেতু আপনি এই জায়গায় কোনো লেভেল আপনার সামনে শো হইতাছে না, অনেক পিছনে চলে গেছে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনি কি করবেন, এই যে রাউন্ড নাম্বারের লেভেলগুলো জি আছে স্যার। এগুলাকে কখন আপনি রেজিস্ট্যান্স হিসাবে দেখবেন আর কখন হচ্ছে আপনি সাপোর্ট হিসাবে দেখবেন, তাই না? কখন আপনি এগুলাকে রেজিস্ট্যান্স হিসেবে দেখবেন আর কখন হচ্ছে আপনি এগুলাকে সাপোর্ট হিসেবে দেখবেন।
তো আমরা কখন এগুলাতে কাজ করব আর কখন এগুলাতে কাজ করব না দেখেন। তো এই যে রিয়েল মার্কেটের কথা বলতেছি, পরে ওটিসিতে আসতেছি। ধরেন আপনার যখন মার্কেট কি করবে, মার্কেটের মোমেন্টামটা গ্রোয়িং থাকবে, কি থাকবে, গ্রোয়িং থাকবে, ঠিক আছে। তো যখনই মার্কেট রাউন্ড নাম্বারের লেভেলে আসবে 00-তে অথবা 000-তে, তখন এই জায়গায় আপনি ট্রেড করা থেকে বিরত থাকেন। কি করা থেকে, কন্টিনিউ করা থেকে মার্কেটের অ্যাভয়েড করেন। কি করেন, অ্যাভয়েড করেন। কারণ ওই জায়গা থেকে যদি আপনার কি দেখে মার্কেটের নিচে থেকে কোনো কি দেখে ইনস্টিটিউশনাল মার্কেট মেকার যদি ওই জায়গায় ওই লেভেলটাকে টার্গেট রাখে, তাহলে ওই জায়গা থেকে মার্কেট এগেইন নিচের দিকে মুভ ক্রিয়েট করে নিয়ে আসবে। এগেইন মার্কেট ওই লেভেল থেকে কি করবে, ওই লেভেল থেকে নিচের দিকে মুভ ক্রিয়েট করবে। স্যার তাহলে রিয়েল মার্কেটে যখন রাউন্ড নাম্বার লেভেলে আসবে তখন অ্যাভয়েড করব। কি করব, অ্যাভয়েড করব, অ্যাভয়েড করব, কোনো ধরনের কন্টিনিউশনের ট্রেড করব না। না থাকলে তখন লেফট সাইডের লেভেল যখন না থাকবে তখন হচ্ছে ওই কনফার্মেশন নিয়ে তারপর হচ্ছে ট্রেড প্লেস না না, করা যাবে। আমি তো ট্রেড করতে বলি নাই। আমি যখন লেফট সাইডে কোনো লেভেল থাকবে তখন রাউন্ড নাম্বার লেভেলকে আমরা কি করব না, দেখবো না। রিয়েল মার্কেটে রাউন্ড নাম্বার লেভেলটা আমাদের কোনো কাজের না, ওই জায়গায় আমাদের কোনো কাজের না, ঠিক আছে। তো যখন লেফট সাইডে কোনো লেভেল না থাকবে, ঠিক আছে, তখন আমরা কি করব, তখন এই জায়গায় মার্কেটে রাউন্ড নাম্বার লেভেলটাকে রেসপেক্ট করব। ওই জায়গায় মার্কেটে রাউন্ড নাম্বার লেভেলটাকে রেসপেক্ট করব। ক্লিয়ার? স্যার, জি স্যার। ওকে, তারপরে আসেন তাহলে কি করব, ওই লেভেলে যখন মার্কেট আসবে ওই জায়গা থেকে রিভার্সও করব না, অ্যাভয়েড করব। কি করব, অ্যাভয়েড করব। যদি গ্রোয়িং মোমেন্টামের মাধ্যমে ওই লেভেলটা ব্রেক করে নেয়, এগেইন ওই লেভেল থেকে আপের দিকে কনফার্ম করে, তাহলে ওই লেভেলটাকে সাপোর্ট বানিয়ে আপের দিকে ট্রেড করা যায়। আপের দিকে ট্রেড করা, কনফার্মেশন নিয়ে তারপর আপের দিকে ট্রেড করা যায়। ওকে, এখন আসেন আর লুজিং টাইমে থাকলে তখন না কোনো ধরনের ট্রেড হবে না। তো এখন আসেন ওই জায়গায় আপনার ওটিসি মার্কেটে যায়, লুজিং মোমেন্টামের কোনো কথা আসে না, এই জায়গায় আসছে ব্রেকআউটের কথা। ব্রেকআউট করে সাপোর্ট বানিয়ে যদি কনফার্মেশন দেয় তখন ট্রেড হবে। তাহলে এখন আসি ওটিসি মার্কেটের কনসেপ্ট। ওটিসি মার্কেটে কীরকম করে আপনি ওটিসি মার্কেটে কি আপনি কাজ করতে পারবেন, ওটিসি মার্কেটে কি আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। ওটিসি মার্কেটে কীরকম করে হবে দেখেন, ওটিসি মার্কেটে এই লেভেলগুলোকে সচরাচর মার্কেট রেসপেক্ট করে দেখে, ঠিক আছে। এই লেভেলগুলোকে সচরাচর মার্কেট কি করে দেখে, রেসপেক্ট করে দেখে। দেখেন মার্কেটের ফার্স্ট অফ অল কি করবেন, মোমেন্টামকে কাউন্ট করবেন। মার্কেট যদি গ্রোয়িং মোমেন্টামে হয়, কি হয়, গ্রোয়িং মোমেন্টামে হয়, ঠিক আছে, এবং 00 রাউন্ড নাম্বারে আসে, তখন ওই জায়গা থেকে কোনো রিভার্সালের কোনো ট্রেড হবে না, রিভার্সালের কোনো ট্রেড হবে না, ঠিক আছে। যদি মার্কেট কি করে, লুজিং মোমেন্টামে আসে, ওই লেভেলে কি করে, লুজিং মোমেন্টামে আসে এই লেভেলে, তাহলে এই লেভেলকে আপনি যদি এই লেভেলে পারফেক্টলি ক্লোজ দেয়, তখন এই জায়গা থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারেন, ঠিক আছে। লুজিং মোমেন্টাম হলে সেফটি মার্জিনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। জি স্যার। রাউন্ড নাম্বার থেকে আপনি ডাউনের জন্য একটা ট্রেড করতে পারেন, যদি লেফট সাইডে কোনো লেভেল অ্যাভেলেবেল না হয়, লেফট সাইডে কোনো লেভেল অ্যাভেলেবেল না হয়। যদি লেফট সাইডে লেভেল থাকে তাহলে আপনি লেফট সাইডের লেভেলকে প্রাধান্য দিবেন প্রথমত, তারপরে হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল। ওকে, কনফার্মেশন একটু অ্যাডভান্স করার জন্য রাউন্ড নাম্বার লেভেলকে এড করতে পারেন। তারপরে যদি এই জায়গায় বলি, ঠিক আছে, তাহলে এই জায়গায় গ্রোয়িং মোমেন্টামে যখন আসবে তখন এই লেভেলে রিভার্সালের কোনো ট্রেড হবে না। যদি গ্রোয়িং মোমেন্টামের মাধ্যমে মার্কেট এই লেভেলটাকে রিভার্স করে নেয়, ঠিক আছে, এই লেভেলটাকে রিভার্স না ব্রেক করে নেয়, তখন যখন মার্কেট এই লেভেলটাকে টাচ করে কনফার্মেশন দিবে, টাচ করে যখন আপের দিকে কনফার্মেশন দিবে, তখন এই জায়গা থেকে আপের জন্য ট্রিট করবেন, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় গ্রোয়িং মোমেন্টামে মার্কেটের এই যে রাউন্ড নাম্বারের যে লেভেলটা, এটাকে সাপোর্ট হিসেবে কাজে লাগাতে পারেন, সাপোর্ট হিসেবে কাজে লাগাতে পারেন। আর যদি কি হয়, লুজিং মোমেন্টামে হয়, তাহলে রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগাতে পারেন। ক্লিয়ার? জি স্যার। রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগাতে পারেন কখন, যখন আপনার লুজিং মোমেন্টাম হবে, আর যখন কি করবে, গ্রোয়িং মোমেন্টাম হবে, তখন এই লেভেলটাকে আপনি কি করতে পারেন, এই লেভেল থেকে কোনো রিভার্সাল রেজিস্ট্যান্স হিসেবে কাজে লাগবে না, এটা আপনার কি হবে, ব্রেক করার পর জাস্ট সেফটি মার্জিন লেভেল হিসেবে ইউজ হবে, ঠিক আছে। কনফার্মেশনের জন্য আপনার রিটেসমেন্টের জন্য ওই লেভেলটা কাউন্ট করা হবে। তাহলে রাউন্ড নাম্বারের বিষয়টা টপিকটা ক্লিয়ার। আপনারা কি করবেন,
ঠিক আছে, এটা ওটিসি আচ্ছা ভাইয়া, মার্কেটে। একটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে, বলবো ভাইয়া? বলেন। ভাইয়া, যদি গ্রোয়িং মোমেন্টামও হয়, গিয়ে হিট করার পরে যদি রিভার্সাল হয় ওখান থেকে, মানে রাউন্ড নাম্বার থেকে 00 বা 000 থেকে, হুম। সেক্ষেত্রে মানে করণীয়টা কি হবে রিভার্স যদি হয়ে যায় তাহলে তো ওটিসির ক্ষেত্রে? ওটিসির ক্ষেত্রে ওই জায়গায় যদি আপনার গ্রোয়িং মোমেন্টামে রিভার্স হয়, রিভার্স হবে না এরকম না, মার্কেটে 100% তো কিছুই নাই, সেটা আপনি জানেন, ঠিক আছে, আমিও জানি। তো এখন আপনি গ্রোয়িং মোমেন্টামে দেখতেছেন মার্কেট ওই যে লেভেল থেকে রিভার্স হইতেছে। তো এখন আপনি দেখেন, তারপরে যদি বায়াররা কি হয়ে যায় ওই জায়গায় আপনার সেলাররা গ্রোয়িং মোমেন্টামে আছে, মার্কেট লেফট সাইডে কোনো লেভেল নাই, ওই জায়গায় 000 অথবা 00 থেকে মার্কেট রিভার্স করে নিল। এখন বায়াররা স্টপ হতে দেন। বাইরে যদি স্টপ দেখায়, স্টপনেস দেখায়, বাইরে কি হয়, অ্যাক্টিভ হওয়ার পর স্টপ হয়ে যায়, তারপর সেলাররা যদি ওই জায়গায় অ্যাক্টিভ হয়ে যায়, মোমেন্টামে চলে আসে, তাহলে আপনি নেক্সট লেভেল পর্যন্ত ওই জায়গায় পুল ব্যাকে নেক্সট লেভেল পর্যন্ত আপের দিকে কন্টিনিউ করেন, তখন আপনি আপের জন্য ট্রেড করেন, তখন আপনি আপের জন্য ট্রেড শুরু করেন। দেখেন এই জায়গায় ধরেন সেলার আসতেছে, এই জায়গায় 00 রাউন্ড নাম্বার, এই জায়গায় গ্রোয়িং মোমেন্টামে, বাট বাইররা অ্যাক্টিভ হয়ে গেল, সেলাররা স্টপ বললো, বাইররা এগেন অ্যাক্টিভ, তো মার্কেট এই জায়গায় পুল ব্যাক এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো এই জায়গায় আপনি এই লেভেল পর্যন্ত আপের জন্য ট্রেড করেন। মার্কেট যদি বাইররা মোমেন্টামে দেখে, যদি মোমেন্টাম লুজ করে নেয়, তাহলে এই মধ্যখান থেকেও মার্কেট নিচের দিকে চলে যেতে পারে, বুঝছেন? তখনই যেই পার্টি কন্টিনিউ করবে ওকে ভাই, ওই বুঝতে পারছি। পার্টি মোমেন্টামে থাকতে হবে, ঠিক আছে? তো রাউন্ড নাম্বার লেভেলকে মার্কেট সাপোর্ট বানিয়ে এগেইন কামব্যাক করতে পারে। আর যদি এটা ব্রেক করে নেয় গ্রোয়িং মোমেন্টের মাধ্যমে, তাহলে ওই জায়গায় এটা রিট্রেসমেন্ট বানিয়ে কন্টিনিউ করতে পারেন এটা, ঠিক আছে? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে, তারপরে আসেন উইক শিফটিং, ঠিক আছে? এটাও একটা অ্যাডভান্স কনফার্মেশন যে মার্কেট কি করে দেখে, উইকগুলা সেলাররা কন্টিনিউ করবে নিচের দিকে, তো তারা কি বলে, তারা হচ্ছে আপনার কনফার্মেশন আপনাকে দিয়ে দেখে উইকগুলা শিফট করার মাধ্যমে, ঠিক আছে? আপনি দেখতেছেন সেলারদের প্রেশার মার্কেটে আছে, ঠিক আছে? সেলারদের প্রেশার মার্কেটে আসে, সেলাররা কন্টিনিউ করতে চায়, বারবার বাধাগ্রস্ত হইতেছে, বায়াররা রিয়েক্ট করতেছে, বাট ওই জায়গায় তারা এগেইন এগেইন অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে। তো এখন আপনি যদি মার্কেটে দেখেন, এই জায়গায় ধরেন এরকম হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, এর উইকটা এরকম নিচের দিকে, অথবা উপর দিকে উইক থাকতে পারে, এরকম না যে উপর দিকে উইক থাকবে না। পরের ক্যান্ডেলটা ধরেন আপনার এরকম একটা, ঠিক আছে, রেড, এটা ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, পরের ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, পরের ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের উইকটা এরকম নিচের দিকে। এখন মার্কেট কি বলতে যেতেছে, যে আপনার কি বলতে যেতেছে, এ জায়গায় যদি আপনি উইকে ট্রেন লাইনের মতো একটা লাইন ড্র করেন, তাহলে মার্কেট কি আপের দিকে পুশ করতেছে? এই জায়গায় কি বোঝা যাচ্ছে যে মার্কেট আপের দিকে পুশ করতেছে, আপের দিকে যেতে চায়। কিন্তু এই জায়গায় আসেন, ধরেন এটাও একটা গ্রিন ক্যান্ডেল, ওকে, এরপরে এটাও একটা গ্রিন ক্যান্ডেল, বাট এই ক্যান্ডেলের যেতে এই ক্যান্ডেলের উইকটা একটু নিচে, তাহলে কি বোঝা যাচ্ছে, মার্কেট অপোজিট পার্টি অ্যাক্টিভিটি দেখাইতেছে, দেখাইতেছে না? তো এই জায়গায় বায়াররা যেভাবে ভাই বলতেছে যে, আপনার কথা আটকে আটকে আসে। সবার কাছে কি আমার কথাগুলো কাট কাট হয়ে স্যার যেতেছে? আপনার কথা আটকে আটকে আসে। হ্যাঁ, জি জি স্যার। না ভাই, আমার জি এখানে ভাই। চেক করতেছে না। এম এম এ কানেক্ট দিয়ে দেখি। হ্যালো, শোনা যায়? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। এখন জি কি স্যার। এখন কি ক্লিয়ার নাকি আপনার আগের মতো? এখন clear। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে, তো এখন এই জায়গায় যদি 1 নম্বর সিস্টেমে আপনারা দেখেন মার্কেটকে, আর 2 নম্বর সিস্টেমে আপনারা মার্কেটকে দেখেন, তাহলে মার্কেটের ভিউটা আপনাদের চোখে চেঞ্জ হয়ে গেছে, হয়েছে? 1 নম্বর ভিউয়ে দেখেন আর 2 নম্বর ভিউয়ে দেখেন আপনারা, ঠিক আছে? তো এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা আপনার প্রিভিয়াস সেলারদের চাইতে বৃদ্ধি পাইতেছে, এবং বায়াররা তাদের প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে আপনার আটকে গেছে, বায়াররা এই জায়গায় কিনা
অক্ষত না যে যারা কন্টিনিউ করতে পারে সেলারদের অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পাচ্ছে। আর এই জায়গায় যদি বলেন বায়ারদের অ্যাক্টিভিটিটাও দেখা যাচ্ছে, বায়াররা আপের দিকে শিফট করতেছে মার্কেটকে, ঠিক আছে, এবং এই জায়গায় কন্টিনিউ করার জন্য প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটাও ব্রেক করছে। তাহলে এই ক্যান্ডেলে আপনি আপের জন্য অনায়াসে ট্রেড করতে পারেন যদি এই ক্যান্ডেলের প্রিটারেশনটা মার্কেটে আপের দিকে হয়ে থাকে। বাট এই জায়গায় যদি মার্কেটের এই ক্যান্ডেলের প্রিটারেশনটা আপের জন্য হয়ে থাকে, তখন আপনি ওই জায়গায় ট্রেড করতে পারেন না, ওই জায়গায় 50-50 হয়ে যাবে যে মার্কেট ওই জায়গায় নিচের দিকে আসার ক্ষমতাটাও রাখতে পারে। কারণ কি? কারণ এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে বায়ার আটকে গেছে এবং সেলারদের অ্যাক্টিভিটিটা বৃদ্ধি পাচ্ছে মার্কেটে। ওকে, কিছু কি বুঝলেন নাকি বুঝলেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। স্যার বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এইখানে একটা প্রশ্ন ছিল 2 নাম্বার কনসেপ্টটা নিয়ে। জি বলেন। প্রশ্নটা হলো যে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা সেলারদের যে নিচে যে মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা যে এইখানে শিফটিং করছে 2 নাম্বার কনসেপ্টে, এইখানে তো আমাদের আগে শেখানো হয়েছিল বা আমরা শিখছিলাম যে মানে বায়াররা স্ট্রং, যে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা এই ক্যান্ডেল শিফট করছে তার জন্য। এইখানে মানে একটু বিষয়টা ভিন্নভাবে উপস্থাপন, বুঝলাম না এটা। এটা যখন লিকুইডিটি সুইপ করবে তখন হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে তখন ওই জায়গায় বায়ারদের স্ট্রংনেস দেখা যাবে, বায়ারদের স্ট্রংনেস দেখা যাবে, ঠিক আছে। দেখা যাবে। ওটা বায়ারদের তখন স্ট্রংনেস দেখা যাবে। বাট এই জায়গায় বায়ারদের স্ট্রংনেস কি হয়ে যাচ্ছে, আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে আটকে গেছে। আর এই জায়গায় আপনার যখন কি করবে, বায়াররা কন্টিনিউ করতেছে, তো ওই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করার প্রয়োজনটা কি? হুম একটা জি জি। বায়ার ক্যান্ডেল, ঠিক আছে, এই জায়গায় বায়াররা কন্টিনিউ করতেছে। এখন বায়ারদের যে মার্কেট কি করবে, লিকুইডিটি সুইপ করবে, সেটার তো ততটুকু প্রয়োজন পড়ে না। যদি এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হতে চায়, তাহলে সেলারদের কি করতে পারে, মার্কেট সেলারদের লিকুইডিটি সুইপ করে আপনার কন্টিনিউশন দিতে পারে। তখন গিয়ে হচ্ছে আপনার লিকুইডিটি সুইপের কনসেপ্টটা অনেক হার্ড হবে, ঠিক আছে। তখন জি গিয়ে জি ভাইয়া, লিকুইডিটি ক্লিয়ার। সুইপের কনসেপ্টটা হার্ড হবে। বাট এই জায়গায় কন্টিনিউশন পার্টি যে আবার লিকুইডিটি সুইপ করবে এবং প্রিভিয়াস সেলার অ্যাক্টিভ লেভেলের নিচেই হচ্ছে ক্লোজ দিয়ে যাবে, তখন আপনার কি হবে না, তখন আপনার হবে না, ঠিক আছে। তো এই জায়গায় যদি কি করে, মার্কেটের এই জায়গায় কোনো উইক না থাকে, দেখেন এই জায়গায় যদি কি থাকে, মার্কেটের কোনো উইক না থাকে, ধরেন এই জায়গায় কোনো উইক নাই, মার্কেট কন্টিনিউশন দিতেছে, তখন এটাকে আপনাকে ভিন্ন চোখে দেখতে হবে যে এই জায়গায় মার্কেট কি করছে, সেলারদের অ্যাক্টিভিটি দেখতেছি, বাট এটা হচ্ছে একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাও ব্রেক করছে মার্কেট, তো এই জায়গায় কন্টিনিউ করার ক্ষমতাটা মার্কেটের বেশি থাকবে, কন্টিনিউ করার ক্ষমতাটা বেশি থাকবে, টার্গেটটাও উপর দিকে হতে হবে, ঠিক আছে। আর এই জায়গায় যখন আপনি কনফিউজ, তখন আপনি অ্যাভয়েড করেন। একটা ট্রেড করার পিছনে যখনই আপনার 2-3টা কনসেপ্ট একই হয়ে গেল, একই কথা বলতেছে না, ভিন্ন ভিন্ন কথা বলতেছে, তখন আপনি ট্রেড বন্ধ করে দেন। এই ক্যান্ডেলে ট্রেড না করে কোন কনসেপ্টটা কাজ করে সেটা দেখেন, কিরকম জি হইতাছে, জি ভাইয়া, ঠিক আছে। কিরকম হইতাছে মার্কেট, কিরকম করতেছে, সেই জিনিসটার প্রতি ফোকাস দেন, তাহলে তো আরো বেশি অ্যাডভান্স হবেন, আপনি হবেন না জি আরো ভাই। বেশি, তখন গিয়ে আপনার নলেজটা আপডেট হবে, আপনি অ্যাডভান্স হবেন। ওকে, তো এখন আসি হচ্ছে আমরা ক্যান্ডেলের রিয়াকশনে, না 5 সেকেন্ডের কনফার্মেশনটা ক্লিয়ার করে নেই, তারপরে হচ্ছে ক্যান্ডেলের রিয়াকশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। আগামী ক্লাসে ক্যান্ডেলের রিয়াকশনটা ক্লিয়ার করে দেব, ঠিক আছে। ট্রেডার সাইকোলজির বিষয়ে আলোচনা করতে গিয়ে আগামী শনিবারে কি করব, এই বিষয়টাও ক্লিয়ার করে নেব ইনশাল্লাহ। তো ক্যান্ডেলের রিয়াকশনের সাথে সাথে হচ্ছে আমরা সেই কনসেপ্টটাও ক্লিয়ার করে নেব। এখন 5 সেকেন্ডের যে কনফার্মেশনটা, এই বিষয়টা আলোচনা করি। দেখি আপনাদের ব্যানারটা দেখি। ওকে, 5 সেকেন্ড, তারপর হচ্ছে আপনার ট্রেডার মাইন্ডসেট। ওকে, পরবর্তী ক্লাসে আলোচনা করা যাবে সেটা নিয়ে। দেখেন এখন কথা হচ্ছে 5 সেকেন্ড, এটা একটা ক্যান্ডেলকে আপনি 12টা অংশে, ঠিক আছে, 12 ভাগ করবেন, 12 ভাগে প্রকাশ করবেন, একটা ক্যান্ডেলকে আপনি 12 ভাগে প্রকাশ করে সেটা হবে আপনার 5 সেকেন্ড। ক্যান্ডেলকে আপনি 12 ভাগে প্রকাশ করবেন যখন, তখন সেটা হবে আপনার 5 সেকেন্ড।
ওকে, দেখেন, তো একটা ক্যান্ডেলকে আপনি কয় ভাগে প্রকাশ করলেন? 12 ভাগে। তো একটা গ্রিন ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল। তো উইকের কনসেপ্ট আপনাদের অনেক আগেই ক্লিয়ার করছি, এবং আমি প্রথমেই হচ্ছে 5 সেকেন্ডের কনফার্মেশনের মাধ্যমে আপনাদের উইকের কনসেপ্টটা বুঝিয়ে দিছি। তো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাকে আমরা 12টা ভাগে প্রকাশ করব, এবং এটা গ্রিন ক্যান্ডেল। আসলে কিন্তু এটা একটা বায়ার ক্যান্ডেল। তো এই বায়ার ক্যান্ডেলটা আপনারা দেখতেছেন স্ট্রং। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে বায়ারদের কিভাবে অ্যাক্টিভিটিটা সেটা আমরা দেখব। তো এই জায়গা থেকে ধরেন হতে পারে এরকম সেলাররা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর প্রথমত একটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট নিচে যেতে পারে। ধরলাম আমরা একটা ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট নিচে চলে গেল প্রথম 5 সেকেন্ডে। পরে এই জায়গা থেকে বায়াররা অ্যাক্টিভ হলো, ওকে, কন্টিনিউ করবে, বায়াররা কন্টিনিউ করবে। তো ওই জায়গায় পরে আবার এগেইন বায়াররা যায়, নিচে টাচ করার পর উপরে এসে আপনার এরকম ক্যান্ডেল তুলতে। তো এগুলো 5 সেকেন্ডের, ঠিক আছে। পরে হচ্ছে আপনার কি করে এগেইন বায়াররা, ওকে, অ্যাক্টিভ হয়। তারপরে এই জায়গা থেকে আমরা সেলারদের অ্যাক্টিভিটিটা দেখতে পাই, ঠিক আছে, ওকে। তারপরে এগেইন বায়ারদের অ্যাক্টিভিটি দেখা যায়, ওকে। বায়াররা অতি দ্রুত ওই জায়গা থেকে একটা মুভ মার্কেটে নিয়ে আসে, ওকে। ওই জায়গা থেকে সেলারদের অ্যাক্টিভিটি একটু দেখা যায়, ঠিক আছে। তারপরে বায়াররা এই জায়গা থেকে ওপেন হওয়ার পর মার্কেটে উপরে চলে যায়, এই হাই পর্যন্ত চলে যায়, ঠিক আছে, হাই পর্যন্ত চলে যায়। একটা এই ক্যান্ডেলের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর। হ্যাঁ, 2টা 4টা 6টা 8টা 10টা, আরও 2টা ক্যান্ডেল হবে মার্কেটে, ঠিক আছে। ধরেন এই জায়গা থেকে অবশেষে সেলারদের একটা ক্যান্ডেল অথবা 2টা ক্যান্ডেলে মুভ আমরা দেখতে পাই, অথবা এই জায়গায় নিচে আসে, তারপর হচ্ছে আপনার উপরে গিয়ে এই জায়গায় ক্লোজ দেয়। এটা ক্লিয়ার করেন, ক্লোজ লেভেল, ওকে। এটা হচ্ছে আপনার হাই লেভেল, এটা হচ্ছে আপনার লো লেভেল, আর এটা হচ্ছে আপনার ওপেন লেভেল, ওকে। তো এখন এই জায়গায় এই ক্যান্ডেলটার পরবর্তী ক্যান্ডেলে আপনি আপের জন্য ট্রিট করবেন। তাহলে এই জায়গায় 5 সেকেন্ডের কনফার্মেশনটা আপনাকে কি ইন্ডিকেশন দিতেছে? প্রথমত 5 সেকেন্ডে এই জায়গায় কি বলতেছে মার্কেট? 5 সেকেন্ডে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা সবচেয়ে বেশি এটাই দেখতে পাইতাছি যে এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটিটা সবচেয়ে বেশি। তো বেশি বলে এরকম না যে বায়াররা উইক, প্রত্যেকটা ক্যান্ডেল রেড ক্যান্ডেলের চাইতে সেলার ক্যান্ডেলগুলো সবচেয়ে শক্তিশালী দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গায় বায়ারদের স্ট্রংনেসটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাইতাছি। অর্থাৎ এই ক্যান্ডেলটা যেমনইভাবে গ্রিন ক্যান্ডেল, তেমনইভাবে এই ক্যান্ডেলটা মধ্যে বায়াররা স্ট্রং, এই ক্যান্ডেলটার মধ্যে বায়াররা স্ট্রং। তো এই জায়গায় ভিউটা অন্যরকম হয়ে যাবে যদি আপনার কি হয়ে দেখে সেলাররা স্ট্রং হয়ে দেখে। দেখেন এটার ভিউটা আমি চেঞ্জ করে আপনাদের দেখাই এরকম করে হবে। তো এই জায়গায় এটা তো 5 সেকেন্ডের স্ট্রংনেস, আমি এই জায়গায় চেঞ্জ করে নিব এটাকে, ঠিক আছে। এটাকে আমি চেঞ্জ করে দেখাবো। এই ক্যান্ডেলের মধ্যে সেলারের অ্যাক্টিভিটিটাও আপনার 50-50 হয়ে যেতে পারে, এরকম করে। একটা রেড ক্যান্ডেল, তারপরে ধরেন গ্রিন ক্যান্ডেলগুলা এরকম করে উপর দিকে আসতেছে। 3টা আসলো অথবা আপনার 4টা হতে পারে। তারপর সেলারদের ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, তারপরে আবার এগেইন বায়ারদের ধীরে এরকম করে মুভ। তারপর আবার সেলারদের একটা ক্যান্ডেল, ওকে। 1 2 4 6 8 10 2 3 4 5 6 7 8 9 10 11 12 ক্যান্ডেল হয়ে যাচ্ছে অলরেডি।
ওকে, তো এই জায়গায় যদি দেখেন তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ক্যান্ডেল, ঠিক আছে। এর মধ্যে কি দেখা যাচ্ছে, ঠিক আছে, এই জায়গায় যদি আমরা দেখি তাহলে সেলারদের তুলনায় বায়াররা কি, বায়াররা হচ্ছে বেশি স্ট্রং, বায়াররা বেশি স্ট্রং, ঠিক আছে। বাট এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় আপনার বায়ারদের কন্টিনিউশনটা স্ট্রং, ঠিক আছে, বাট সেলারদের অ্যাক্টিভিটিটা কিন্তু স্ট্রং। কীরকম করে, এই জায়গায় যে গ্রিন ক্যান্ডেলগুলো আপনি দেখতে পেতেছেন এর তুলনায় কিন্তু রেড ক্যান্ডেলটার স্ট্রংনেসটা বেশি। তো এই জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন এগুলোর সাথে এই ক্যান্ডেলটার, তাহলে এই জায়গায় সেম সেম দেখা যাচ্ছে। তারপরে এই জায়গায় যদি এগুলোর সাথে তুলনা করেন তাহলে এই ক্যান্ডেলটাও কিন্তু স্ট্রং, ঠিক আছে। এই ক্যান্ডেলটাও কিন্তু স্ট্রং, অথবা এই জায়গা থেকে মার্কেট অনেক নিচে আসতে পারে, আবার গিয়ে জায়গায় ক্লোজিং পয়েন্টটা এই জায়গায় দিতে পারে, হতে পারে এরকম ক্যান্ডেলটা, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় যদি কাউন্ট করেন তাহলে এই জায়গায় আমরা যদি দেখি তাহলে বায়ারদের তুলনায়, ঠিক আছে, বায়ারদের তুলনায় সেলারদের স্ট্রংনেসটা বেশি, বায়ারদের তুলনায় সেলারদের স্ট্রংনেসটা বেশি, ঠিক আছে, বায়ারদের তুলনায় সেলারদের স্ট্রংনেসটা বেশি। তাহলে এই ক্যান্ডেলের মধ্যে আপনার এই ক্যান্ডেলটা স্ট্রং দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ক্যান্ডেলটা স্ট্রং দেখা যাচ্ছে, বাট এর ভিতরে যদি আপনি দেখেন তাহলে এই জায়গায় বলতে পারেন যে দুনো পার্টি হচ্ছে ইকুয়াল, বায়াররা কন্টিনিউ করার জন্য অ্যাক্টিভ, বাট সেলাররাও স্ট্রং, সেলাররাও স্ট্রং। এখন এই জায়গায় যদি আপনি কি করেন, এই জায়গায় ক্যান্ডেলটাকে আপনি ডাউনের জন্য প্রিটেকশন করেন, যে পরে ক্যান্ডেলটা হচ্ছে আপনার কি হবে, রেড হবে, ঠিক আছে। তো এই জায়গায় যদি আপনি 5 সেকেন্ডের কনফার্মেশনটা নিতে চান তাহলে আপনি কি দেখবেন, আপনি দেখবেন যে অবশেষে এটাই যে লাস্ট যে সেলাররা, ঠিক আছে, সেই সেলাররা স্ট্রং। অর্থাৎ একই কথা আপনি বলতে পারেন, যখন আপনি দেখবেন যে ক্যান্ডেলের তুলনা করবেন যে কোথায় থেকে হচ্ছে মার্কেট অ্যাক্টিভ হইতেছে, অ্যাক্টিভিটি লেভেলটা অন্যরকম, পরে কথা বলতেছি অ্যাক্টিভ লেভেল নিয়ে। বাট আপনি এই জায়গায় কি দেখবেন, ক্যান্ডেলের স্ট্রংনেসটা কি বলতেছে। এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় এরকম যখন দেখবেন তখন আপনি বলবেন যে উভয় পার্টি হচ্ছে ইকুয়াল, উভয় পার্টি ইকুয়াল। আর এই জায়গায় যখন এরকম দেখবেন তখন বলবেন যে এই গ্রিন ক্যান্ডেলে বায়াররা স্ট্রং, বায়াররা স্ট্রং, ঠিক আছে। আর এরকম যখন দেখবেন তখন আপনি বলবেন যে এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে বায়ার এবং সেলাররা ইকুয়াল বললেই চলে, ঠিক আছে, ইকুয়াল বললেই চলে। তো এই জায়গায় যদি আপনি কি করতে চান, এই ক্যান্ডেলটাতে আপনি আপের জন্য প্রিটেকশন করেন তাহলে সম্পূর্ণরূপে বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় হবে, ঠিক আছে। এই জায়গায় আপনি এরকম করে দেখবেন যে আপনি যেভাবে আপনাদের রিট্রেসমেন্ট অথবা আপনাদের ব্রেকআউটের কনসেপ্টে দেখছিলেন তেমনভাবে দেখবেন। তো এই জায়গায় একমাত্র এই যে ক্যান্ডেলটা, এই জায়গায় পিওরলি পুলব্যাক না, এটা, এটাও পিওরলি পুলব্যাক না, তাহলে পুলব্যাকটা কোথায়, এই জায়গায় হচ্ছে এটা পিওরলি একটা পুলব্যাক, যার জন্য এই যে ওপেন লেভেলটা, ঠিক আছে, এই ওপেন লেভেলটা সম্পূর্ণরূপে একটা স্ট্রং লেভেল হবে, যে জায়গায় যদি মার্কেট আসে তাহলে এই জায়গা থেকে মার্কেট আপের দিকে যে কোনোভাবে রিজেকশন নিবে, ঠিক আছে, যার জন্য এই যে লেভেলটা এটা হবে আপনার জন্য পারফেক্ট একটা সেফটি মার্জিন লেভেল। আর এই জায়গায় যদি আপনি কি করেন, এই জায়গায় আপনি ক্যান্ডেলে এই ক্যান্ডেলের পরে যদি আপনি চান ব্রাউনের জন্য প্রিটেকশন করতে, তাহলে এই জায়গায় সর্বোচ্চ যে হাই লেভেলটা সেটা হবে আপনার জন্য স্ট্রং, কারণ এই জায়গা থেকে সেলারদের এই মুভটা ক্রিয়েট হইতেছে। এই জায়গায় যদি মার্কেট এগিয়ে যায় এই জায়গা থেকে রিজেকশনটা প্রচুর পরিমাণ আসতে পারে, প্রচুর পরিমাণ আসতে পারে, ঠিক আছে। আর এই জায়গায় যদি আপনি দেখেন তাহলে বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় হবে, বায়ার অ্যাক্টিভ লেভেলটা লো এর নিচে হবে,
অর্থাৎ আপনি যে জায়গায় 5 সেকেন্ডে যাওয়ার পর যে জায়গায় দেখবেন যে মার্কেটের কি, যে জায়গা থেকে মার্কেটের প্রপার মুভটা আসতেছে, সেই লেভেলটা আপনি কাউন্ট করেন। যদি সেটা এগেন টাচ না হয়, যদি টাচ না হয়, এগেন যদি মার্কেট এই জায়গায় চেক না করে, তাহলে সেই লেভেলটা অব্যাহত থাকবে। যখনই মার্কেট এই লেভেলে যাবে, তখন ওই জায়গা থেকে বায়ারটা অ্যাক্টিভ হবে, বায়াররা অ্যাক্টিভ হবে। আসলে কনসেপ্টগুলো আপনাদের কাছে অনেক কি হতে পারে, অনেক হার্ড মনে হতে পারে। এগুলা অনেক হার্ড, ঠিক আছে, এগুলা অনেক হার্ড। যখনই আপনি 5 সেকেন্ডে শিফট হবেন, তখন এটাকে আপনাকে কি করতে হবে, রিল্যাক্সে আপনাকে দেখতে হবে, প্রচুর পরিমাণ ফোকাস দিতে হবে। তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, আর এটাকে ধীরে ধীরে ক্লিয়ার করতে পারবেন। আর আপনি যদি প্রথমে হচ্ছে এটা ক্লিয়ার করতে ইচ্ছা করেন, ক্লিয়ার করতে চান, আপনি অনেক অ্যাডভান্স হতে চান, প্রথমেই হচ্ছে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রথমে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। আর একটা কথা সর্বপ্রথম মনে রাখবেন, প্রথমত হচ্ছে, বলেন। মার্কেটে নিয়ে দেখাই দিতেন। অবশ্যই দেখিয়ে দিব, ঠিক আছে। তো এখন সর্বপ্রথম কথা হচ্ছে, ঠিক আছে, সর্বপ্রথম যে কথাটা হবে সেটা হবে আপনার প্রথমত মার্কেটের কি থাকবে, আপনার ক্যান্ডেলটা প্রিডিকশন থাকবে, যে ক্যান্ডেলটা আগে রেড হবে নাকি গ্রিন হবে, সেই জিনিসটা দেখা। তারপরে হচ্ছে কনফার্মেশন, তারপরে 5 সেকেন্ড, তারপরে ক্যান্ডেল ডিরেকশন, তারপরে হচ্ছে আপনার উইক শিফটিং। এগুলো হচ্ছে কনফার্মেশন পারপোজ কাজে আসে। বাট প্রথমত আপনাকে প্রথমে তো এটা দেখতে হবে যে আসলে এই ক্যান্ডেলটা কি হবে, গ্রিন হবে নাকি রেড হবে। এখন ক্যান্ডেলটা হবে রেড, বাট আপনার সব কিছু বলতেছে গ্রিন হয়ে যাবে, তখন আপনি টের উপর পরে বসছেন যে গ্রিনের জন্য, অবশেষে দেখবেন ক্যান্ডেলটা রেড হয়ে গেছে। যার জন্য কি করবেন, প্রথমত ক্যান্ডেলটার প্রিডিকশনটা করবেন, মার্কেটের টার্গেটটা কোন দিকে সেটা দেখবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, তারপরে আপনি এই কনফার্মেশনগুলো নেবেন, ঠিক আছে, কনফার্মেশনগুলো নেবেন, নিয়ে হচ্ছে দেখবেন। ওকে, যাই হোক, তো ভাইয়া আমরা, আপনার এই 5 সেকেন্ড কনফার্মেশন নিয়ে তো ইউটিউবে ভিডিও আছে তাই না? জি জি, ইউটিউবে ভিডিও আছে, ওটা অ্যাক্টিভ লেভেলের কথা বলছিলাম, অ্যাক্টিভ লেভেলের কথা বলছিলাম, যে মার্কেট কিভাবে হচ্ছে 5 সেকেন্ডের অ্যাক্টিভ লেভেল থেকে রিজেকশন নেয় অথবা কনফার্মেশন নিয়ে থাকে, দেখছিলেন? ভাইয়া জি দেখছিলেন না দেখেন নাই? জি ভাইয়া হুম, দেখছি তো। দেখছিলেন, দেখার পর ওটা কি মার্কেটে অ্যাপ্লাই করছিলেন নাকি শুধু দেখছেন? শুধুই দেখছেন, তাই না? হ্যাঁ, না শুধু। অ্যাপ্লাই করছি বাট আপনার মতো এত অ্যাডভান্স হয়নি এখন, এই জন্য। কিছুটা হলেও উইক হয়ে যায়, কিছুটা হলেও উইক হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা এগুলো পারপাস দেখবেন যে আসলে কোথায় থেকে মার্কেট মুভ নেয়, কোথায় থেকে মার্কেট মুভ নেয়, ঠিক আছে। তো এই জায়গায় যদি দেখেন, তাহলে মার্কেটে সবসময় দেখবেন আপ ট্রেন্ড, ঠিক আছে। তাহলে এই জায়গায় সম্পূর্ণরূপে বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় সেটা দেখবেন, বায়ার অ্যাক্টিভ লেভেলটা কোথায় সেটা দেখবেন। দেখেন এই জায়গায় যদি আমি বলি, তাহলে এরকম হতে পারে যে এই জায়গায় মার্কেটের উপর দিকে কিন্তু মুভ নিয়ে আসতেছে প্রপার, এটা হচ্ছে আপনার হাই। আর যে এই যে লেভেলগুলা ক্রিয়েট করছে, ঠিক আছে, এই লেভেলগুলা আপনার এই জায়গায় একমাত্র লেভেলটা হচ্ছে এটা, একমাত্র লেভেলটা হচ্ছে এটা। আর এই সবগুলা হচ্ছে আপনার ইন্টারনাল, ঠিক আছে। যখন এই সবগুলা কি, এই যে দুইটা লেভেল, এই দুইটা লেভেলই হচ্ছে ইন্টারনাল। যখন এই হাইটা ব্রেক করলো, এই জায়গায় উইকটা ব্রেক করলো, তখন এই লেভেলটা কিন্তু, যেই লেভেলটা ক্রিয়েট করছিল সেই লেভেলটা চেক আপ হয়ে গেল, ঠিক আছে। তো এখন এই যে উইকটা আছে, এই উইকটা যখন গ্যাপ আপের মাধ্যমে ব্রেক করছে, তো এখন এই যে লোটা, তখন এই লো লেভেলটা এটা ক্রিয়েট হয়ে গেল। তো মার্কেট দেখেন এই জায়গায় যখন আসছে ছিটকে পড়ে গেছে, ডাউনের জন্য অনেকটা মুভ আসছে, এবং এই জায়গা থেকে এগেইন আপের দিকে মার্কেট মুভ দিছে। ওকে, যাই হোক, তো এখন কথা হচ্ছে মার্কেটের প্রপার যে কনফার্মেশনটা সেটা কোথায় থেকে আসবে, ঠিক আছে। পিওর একটা, আমরা এই জায়গায় কি করব, দুইটা ক্যান্ডেল হচ্ছে আপনার সিলেক্ট করে নেব, যে জায়গা থেকে আমরা কি করব, যেই ক্যান্ডেল কনফার্মেশনটা আমরা দেখবো, আমরা 1 মিনিটে চলে যাব, ঠিক আছে। এই যে রানিং ক্যান্ডেলগুলো আছে, এই ক্যান্ডেলগুলোতে আমরা দেখার চেষ্টা করব। দেখেন, দুইটা ভাই ভার্টিক্যাল ফাইভ লাইন নিব। সেকেন্ড কনফার্মেশন এটা তো খুব দ্রুত নিতে হয় তাই না? আর এগুলা নিতে গেলে মনে হয় গোজামিল লেগে যায় ভিতরে গেলে। একটু ট্রাই করবেন, ঠিক আছে, ট্রাই করে 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 এটা পারফেক্ট করে নিতে হবে, ট্রাই করবেন তাহলে হয়ে যায়, ঠিক আছে। আপনি যদি ট্রাই না করেন তাহলে কি রকম করে হবে বলেন? স্যার একটু গ্রুপে আসবেন, একটা পিক দিছিলাম, একটু জানার বিষয় ছিল এখানে।
আসলে মেইনলি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে আপনার কোথা থেকে মার্কেট রিয়েক্ট করে বা কীরকম করে মুভ নিয়ে থাকে, ঠিক আছে, কীরকম করে মুভ নিয়ে রাখে সেটা আপনার লেভেল থেকে নিয়ে রাখে। বাট আপনি সেগুলো কী করেন, যদি 5 সেকেন্ডে যান তাহলে একটু অ্যাডভান্স হতে পারেন, এটাই আর কিছু না। অ্যাডভান্স হতে পারেন, এটাই আর কিছু না। দেখেন, তো এটা হচ্ছে একটা ক্যান্ডেলের ভিতর 2 4 6 8 10 12টা ক্যান্ডেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা ক্যান্ডেলের ভিতর পরে এই জায়গায় মার্কেটের কী করতেছে, মুভ নিতেছে মার্কেট, ঠিক আছে। তো প্রথমত আপনি কি করেন, একটা ক্যান্ডেল আমরা প্রিডিকশন করি এই ক্যান্ডেলটা কি হতে পারে, ঠিক আছে, কি হতে পারে। এই জায়গায় যদি আমরা বলি তাহলে মার্কেট আপের দিকে মুভ নিতেছে, এটা ছিল মার্কেটের একটা পুলব্যাক, মার্কেটে গিয়ে উপরে মুভ নিল। তো এই জায়গায় যে লেভেলটা ছিল এটা কি করবে, এখন এটা রেজিস্ট্যান্সের কাজে দেবে। তো এই জায়গায় মার্কেট কি করতেছে, কনফার্ম করতেছে যে মার্কেট নিচের দিকে যাবে। এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলের এমন কোন লেভেল আছে যেই লেভেল থেকে মার্কেট নিচের দিকে আমাদের কি করতে পারে, কনফার্মেশন দিতে পারে। তো এই জায়গায় যে আপনি এন্ট্রিটা নেবেন তাহলে আপনি কোথায় থেকে হচ্ছে এন্ট্রি প্লেস করতে পারেন, আপনার সেফটি মার্জিনটা কোথায় হবে, ঠিক আছে। তো এই জায়গায় সেফটি মার্জিনে কি মার্কেট 3 সেকেন্ডের মধ্যে আসতেছে নাকি আপনার 3 সেকেন্ডের মধ্যে আসতেছে না, সেই বিষয়টাও আপনি দেখবেন, ঠিক আছে। সেটা দেখার বিষয় যে মার্কেট কোথায় থেকে আপনাকে মুভ নিতে পারে, মুভ দিতে পারে আপনাকে। দেখেন, এটা হচ্ছে ক্যান্ডেলের ভিতর, আর যে ক্যান্ডেলের ভিতরে একটাই হচ্ছে লেভেল দেখা যাচ্ছে, ঠিক আছে। আর যে লেভেলটা হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটা। তো এই জায়গায় দেখেন আসার পরে এই জায়গা থেকে মুভ আসতেছে মার্কেটের নিচের দিকে, আসতেছে নাকি আপনি পাইতেছেন না, জি ভাইয়া। মুভ জি জি ভাই আসতেছে মার্কেটে, ক্রাশ মুভ আসতেছে। ঠিক আছে। তো এরকম জাস্ট আইডেন্টিফাই করতে পারবেন। আইডেন্টিফাই করে যখন আপনি কি করবেন, ট্রেড প্লেস করবেন, তখন কিন্তু এরকম করেই আপনি মুভ ক্যাপচার করতে পারবেন। আর যখন দেখবেন আমি যখন কি করে দেখি 5 সেকেন্ডে আমি যখন কোনো টাইপ পাই না, দেখেন আমি কিন্তু 1 মিনিটে ট্রেড করি, ঠিক আছে, এবং 1 মিনিটেই হচ্ছে আমি কনফার্মেশন নিয়ে থাকি। বাট আমি যখন কি করি না 1 মিনিটের কনফার্মেশনে সাড়া পাই না, তখন কিন্তু আমি 5 সেকেন্ডে শিফট হওয়ার চেষ্টা করি। হঠাৎ করে দেখবেন আমি 5 সেকেন্ডে শিফট হয়ে যাই, 5 সেকেন্ডে শিফট হওয়ার পর ওই জায়গা থেকে কী করি, 5 সেকেন্ডে কনফার্মেশন নেওয়ার চেষ্টা করি এবং 5 সেকেন্ডে কনফার্মেশন নিয়েই হচ্ছে আপনার ট্রেড প্লেস করি, ঠিক আছে। তো এরকম করে আপনারাও ক্যাপচার মুভ করতে পারবেন। জাস্ট আপনাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে মুভটা কি আসতেছে মার্কেটের নাকি আসতেছে না। জি হ্যাঁ, স্যার, আসতেছে, তাই তো, আসতেছে, অনেক আসতেছে, সুন্দর মুভ দিছে। হ্যাঁ, আসবে আসবে। এরকম করে অনেক। জাস্ট আইডেন্টিফাই করবেন এবং মার্কেটের এইরকম ক্যাপচার, এরকম মুভ ধরতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। জাস্ট প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিসটা করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিসটা করতে হবে। আর তো আমাদের ডিসকাস গ্রুপে একটা পিক দিছি, এটা একটু তো দেখবেন। এই ক্যান্ডেলের ভিতরে কি দেখা যাচ্ছে, 5 সেকেন্ডের আগে কনফার্মেশনটা ক্যান্ডেলের স্ট্রংনেসটা বোঝায়। এই ক্যান্ডেলের মধ্যে কি দেখা যাচ্ছে, কাদের অ্যাক্টিভিটিটা বেশি, সেলারদের, সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি। তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার জন্য অ্যাংরি, জি স্যার। আচ্ছা, মার্কেট কি নিচের দিকে যাওয়ার জন্য ইচ্ছুক, যে এই জায়গায় মার্কেট কি নিচের দিকে যেতে চায়, ওকে। ক্যান্ডেলের প্রিডিকশনটা কি, ক্যান্ডেলটা রেড হবে। তারপরে স্ট্রংনেসটা কি বলতেছে, যে মার্কেটের সেলারদের অ্যাক্টিভিটিটা বেশি, সেলারদের অ্যাক্টিভিটিটা বায়ারদের চাইতে বেশি স্ট্রং, তাই না। তাহলে আসেন এখন জি সেলারদের অ্যাক্টিভ লেভেলটা দেখেন। অ্যাক্টিভ লেভেলটা দেখে যখন মার্কেট এই জায়গায় আসবে ওই লেভেল থেকে সেফটি মার্জিনে, ওই জায়গা থেকে সেফটি মার্জিনে একদম সেফ করে কি করেন, একটা ট্রেড প্লেস করেন আর এইরকম করে একটা মুভ ক্যাপচার করেন, ঠিক আছে। এরকম করে একটা মুভ কি করেন, ক্যাপচার করেন, ধরেন, কাজ করেন। প্রফিট তো মার্কেটই দেয়, লসও হয়, লসই মার্কেট দেয়, আবার প্রফিটও মার্কেট দেয়, দুইটাই হচ্ছে মার্কেট দেয়, ঠিক আছে না। মার্কেট, আপনি যেই মার্কেটে কাজ করতেছেন সেই মার্কেটে কিন্তু ভালো ভালো ট্রেডাররাও কাজ করতেছে। আপনি যেই মার্কেটে কাজ করেন কটেক্সের, সেই মার্কেটে আমিও অনেকদিন কাজ করি, ঠিক আছে। এইরকমও হয়েছে, আমি যেই জায়গায় লাইভে কি করতেছি, আমি যে জায়গায় আমার লাইভ সেশনে যে জায়গায় আমি কি করতেছি, ট্রেড প্লেস করতেছি আমার সেশনে, ওই জায়গায় এই কিভাবে
ঠিক আছে, একইভাবে কি করতেছে, আমার স্টুডেন্টও ট্রেড নিছে। আমি যে জায়গায় যে রিজনে হচ্ছে গ্যাপ ডাউন করে আমি ট্রেড নিচ্ছি ডাউনের জন্য 2টা, সেম রিজনে সেও ডাউনের জন্য ট্রেড নিছে 2টা। তারপর যখন ভিডিওটা দেখলো এবং স্ক্রিনশট ছিল তার ওই জায়গায়, তখন সাথে সাথে স্ক্রিনশটটা পে করে আমাকে বলতেছে, স্যার আপনি যেই রিজনে নিছেন আমি সেই রিজনে ট্রেডটা নিছি। তখন বললাম থ্যাংক ইউ সো মাচ, তোমার নলেজ, তুমি তো নলেজ। তারপর বলতেছে, স্যার আপনার কথা অনুযায়ী আমি প্রত্যেক দিন 10 থেকে 12 ঘন্টা মার্কেটে অবজারভেশন করি, মার্কেটে দেখি, আপনার কথাগুলো শুনি, আধা ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর আপনার একটা ভিডিও প্লে করি, আবার এই ভিডিও অনুযায়ী মার্কেটে গিয়ে দেখার চেষ্টা করি। এরকম এরকম করে আমি প্র্যাকটিস করতেছি। আমি বললাম সফলতা তো তোমার জন্য। আর তারপরে সে কি করতেছে, এভরিডে প্রফিটের স্ক্রিনশট শেয়ার করতেছে। নভেম্বরের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, প্রত্যেক দিন তার প্রফিট $80, $110, $90, $50, $40, $70, এরকম প্রফিট। সেই তো প্রফিট করবে, প্রফিটটা সে প্রফিট করবে না তাহলে কি আপনি কি করবেন? আপনি করবেন? কয়দিন হোমওয়ার্ক করছেন? ওই দিনের হোমওয়ার্ক দিছেন? কয়দিন হোমওয়ার্ক করছেন বলেন তো, বুকে হাত রেখে বলেন যে মেন্টরশিপ নেওয়ার পর কয়দিন এই মেন্টরশিপের টপিকে হচ্ছে মার্কেটে অবজারভেশন করছেন, যে এরকম এখন বর্তমানে চিন্তা করতেছেন যে অনেক ভালো একটা ক্যাপচার, মার্কেটের অনেক ভালো একটা মুভ ক্যাপচার করতে পারবেন? পারবেন? এত সহজ যদি হইতো ক্যাপচার ধরা, তাহলে হচ্ছে আপনার কি হইতো, আজকে সব ট্রেডার বিলিয়নিয়ার হয়ে যেত। মনে রাখবেন, কি করতে হবে, প্রথমত নিজে নিজে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, নিজে নিজে করার চেষ্টা করতে হবে। আর নিজে নিজে করার জন্য অনেক বেশি আপনার কি করা হয়, রুলস ক্রিয়েট করতে হয়, নিজেকে নিজেই রুলস ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, আমারও স্টপ লস হিট হয়। ঠিক আছে, সপ্তাহে 1 দিন 2 দিন আমারও 2টা 3টা সেশনের স্টপ লস হিট হয়ে যায়। প্রথমেই হচ্ছে এরকম আমার রেকর্ড আছে যে প্রথমেই হচ্ছে আমার কি হয়ে যায়, একই সাথে 3টা ট্রেড লস হয়ে যায় আছে। এই গত সপ্তাহে হয়েছিল একদিন, একই সাথে 3টা ট্রেড লস হয়ে গেছে। প্রথমে মার্কেট ভালো না, আমার মনটা ভালো না, চাইতেছে না আমার মন যে আমি ট্রেড করি। তারপরে বললাম না করি, গতকালকেও করি নাই, আজকে করি, করতে লাগে, আর 3টা ট্রেড একই সাথে লস। তো আমি কি করব, ছেড়ে দিব? নাকি আমি বলবো না আমার এই লসটা রিকভার করতে হবে? না, এটা আমার রুলস যে আমার 3টা ট্রেড একই সাথে লস হয়, আমার ট্রেডিংটা অফ করে দিতে হবে। তখন সাথে সাথে আমি কি করি, ট্রেডিংটা অফ করি এবং আমি মার্কেট থেকে বের হয়ে যাই। পরের দিন আমি ঢুকি, ঢুকার পর আমি কি করি, শান্তি মনে হচ্ছে 5টা ট্রেড করি, যেটাকে আমার 4টা ট্রেড উইন ছিল, অর্থাৎ আমার লসটা রিকভার হয়ে গেল, আমার প্রফিটটি চলে আসলো। এরপরের দিন আমি 9টা ট্রেড করি, যার মধ্যে আমার 7টা ট্রেড উইন ছিল, যেটাকে আমার প্রফিটই চলে আসে এগেইন। তো এইরকম প্রফিট লস হবে, লসটাকে রিকভার করে প্রফিটে আসতে হবে। ধীরে 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 সব কিছু ধীরে ধীরে হয়, কোনো জিনিসই তাড়াহুড়া কইরা করা যায় না। ঠিক আছে, কোনো জিনিসই তাড়াহুড়া করে করা যায় না, সব কিছু আস্তে 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 করতে হয়। ঠিক আছে, তাড়াহুড়া করবেন, ঠিক আছে, সব সময় তাড়াহুড়া করবেন, আপনার লস করবেন। মনে রাখবেন কথাটা, যে তাড়াহুড়া হচ্ছে একটা শয়তানি কাজ, হচ্ছে তাড়াহুড়া। ঠিক আছে, সবসময় আমরা একে অন্যকে জানি এবং চিনি এবং বলেও থাকি যে তাড়াহুড়ার কাজটা কি, একটা শয়তানি কাজ হচ্ছে তাড়াহুড়ার কাজ। যার জন্য তাড়াহুড়া যে বিষয়টা আছে, সেটা আপনারা কখনোই হচ্ছে তাড়াহুড়া করার চেষ্টা করবেন না। ধীরে 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 গ্রো করেন, নিজের অ্যাকুরেসিটাকে বিল্ড আপ করেন, নিম্নে হলে 80% নিয়ে আসেন এবং এটাকে ধরে রাখার চেষ্টা করেন। কেন লস হইতেছে একটা ট্রেড, আর রিজন ব্যতীত ট্রেড প্লেস করবেন না, এবং কেন একটা ট্রেড লস হয় সেই বিষয়টাকে দেখেন, যে কেন লস হবে, আমি তো ট্রেড করছি এই সাইকোলজিতে, এই কনসেপ্টে। তো এখন টাইমটা কি, মার্কেট কীরকম মুভ দিতেছে, ট্র্যাপ করতেছে আমাকে, নাকি এটা আমার কোনো কারণ আছে এটা লস হওয়ার, তো এটার সাথে সাথে স্ক্রিনশট নেই, ডিসকাশন গ্রুপে দেই, বলি যে এটা কি বলছিল। অভিজ্ঞ যারা আছি, যারা একটু জানি, তার কি করি, এই প্রশ্নটার আনসার দিই যে তোমার এই এই ভুলটা ছিল, যার কারণে লস হয়েছে। হ্যাঁ, যদি অভিজ্ঞদের সাড়া না পায়, অভিজ্ঞদের সাড়া যদি না পায় বিগিনাররা, তাহলে কিভাবে তারা আপডেট করবে নিজেকে, কিভাবে গ্রো করবে, এবং কিভাবে দাবি করবে যে আমি নিজে নিজেই ট্রেড করে একজন প্রফিটেবল ট্রেডার? সেটা করতে হবে। ঠিক আছে, সেটা করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে স্যার যান। এই যে আমি সে একটা ডিসকাশন গ্রুপে একটা স্ক্রিনশট দিছি, এইখানে আমার একটা আজকে ট্রেড লস হয়েছে, সেটার রিজনটা আমি ধরতে পারিনি স্যার, সেই কারণে স্ক্রিনশটটা শেয়ার করলাম। ডিসকাশন গ্রুপ 10 পেজ, এটা জি স্যার। আচ্ছা, এই জায়গায় কোন ওই জায়গায় যে ট্রেডটা প্লেস করছো? লাস্টের স্যার যে মানে এই যে সে বক্সের মধ্যে যে বড় রেড ক্যান্ডেলটা আসছে, এরপরে এটা টাপের স্যার জন্য
জি স্যার, আপের জন্য একটা ট্রেড করছিলাম, নিচের থেকে মুভও দিছে। ফার্স্টের যে নিচের যে রেড ক্যান্ডেলের উইক এইখান থেকে আপের জন্য একটা মুভ দিছে, তখন ট্রেড প্লেস করছি। মার্কেট কিছুটা উপরে যাওয়ার পর ওইখান থেকে সোজা নিচে চলে আসছে, কোনো রিজেকশন মিজেকশন মানে একবারে সোজা নিচে চলে আসছে। এত বড় একটা ক্যান্ডেল দিছে, তাই না? জি স্যার। আচ্ছা, এই প্রথমত আসতে হবে তোমাকে, এই মার্কেটটা কি? এই মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেট। মার্কেট ছিল। এই মার্কেটটা একটা রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? তো তোমাকে এরকম কি করতে হবে, এরকম চিন্তা করতে হবে যে মার্কেটের সিচুয়েশনটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা রেঞ্জিং সিচুয়েশন। তো এই জায়গায় মার্কেট নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে, ঠিক আছে? তো এই জায়গায় এই বায়াররা কি? স্টপ। বায়াররা কি? স্টপ স্টপ। বায়াররা কি? স্টপ। 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 তাহলে এই জায়গায় আপনি কি করছেন? আপের জন্য এই ক্যান্ডেলে একটা ট্রেড করছেন, তাই না? এই ক্যান্ডেলে নাকি এই ক্যান্ডেলে? এটা না স্যার, পরেরটা। জি স্যার, এটাই। এটাতে। আচ্ছা, যাই হোক। তো এই ক্যান্ডেলে আপনি দেখতেছেন যে এই জায়গায় আপনার সেলারদের বায়াররা স্টপ বলার পরপর, বায়ারে স্টপ বলার পরপর সাথে সাথে কিন্তু সেলার অ্যাক্টিভিটি দেখাইতেছে, ঠিক আছে? তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ছিল যে জায়গায় বায়ারদের রিজেকশন আছে। পরে ক্যান্ডেলটা আপনার এই জায়গায় কি এটা কি করছে? একটা শিওর শট হয়? কি? একটা শিওর শট আছে না, ওই হ্যামার মানে ওইটা যদি হ্যামার কান্ডে যদি এটাকে ব্রেক না করতে পারে, ওটা ডাউনের জন্য একটা শিওর শট প্রোভাইড করছিলেন। ভাই এটা আপনি একটা প্যাটার্নের শিওর শট বলছিলেন এটা। তো এখন না, এটা এটা তো ডাউনের জন্য এটা শিওর এটা শট ছিল। অন্যরকম দেখি সে কি রিজনে কাজ করছে আর আমরা কি রিজনে কাজ করবো এই জায়গায়। তো এই জায়গায় এখানে এই তো উপরের আপডেট যে হয় না উপরের লেভেলটা আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করতেছে। তো মার্কেট এই রেজিস্ট্যান্স হিসেবে লেভেল থেকে রিজেকশন নিয়ে হচ্ছে আপনার কি করছে, একটা হ্যামার ক্যান্ডেল দিছে। আর এই যে ব্যারিশ যে হ্যাঙ্গিং ম্যানটা, ঠিক আছে, ব্যারিশ শুটিং স্টার, এটা কিসের সাইন প্রদান করে? মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে সেই সাইনটা প্রদান করে। তো বায়াররা স্টপ, বায়াররা স্টপ, বায়াররা স্টপ বলতেছে। স্ট্রং বায়ার আসার পরও মার্কেট কি করতে পারতেছে না, কন্টিনিউ করতে পারতেছে না। তো সাথে সাথে এই জায়গায় যখন এটা প্যাটার্নের ট্রেড ছিল, এই ক্যান্ডেলটা ট্রেড করার পর মার্কেট যেহেতু এই জায়গায় 50% ব্রেক করতে পারে নাই, সাথে সাথে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, তখনই তো আপনার চিন্তা করা উচিত ছিল যে মার্কেট এই জায়গায় আপের দিকে কন্টিনিউ করার জন্য ইচ্ছুক না। ইচ্ছুক যদি হতো তাহলে এই জায়গা থেকে ব্রেক করে চলে যেত। বারবার বাইরে স্টপ বলতেছে না, বারবার মার্কেটে বাইরে স্টপ বলতেছে, তাহলে আপনি কেমনে এই ক্যান্ডেলটা যেহেতু লেভেল থেকে রিজেকশন নিয়ে হচ্ছে সে রেডে কনভার্ট হয়েছে, নিচের উইকটাকে টাচ করে নাই, তো এটা তো নিচের দিকে একটা শিওর শট হবে। বাট এই জায়গায় আপনি যদি রিসার্চ করেন তাহলে বায়ার অ্যাক্টিভ বায়ারদের সাথে আপনি যাবেন। আপনি কেন উইক বায়ার অর্থাৎ কেন আপনি স্টপ বায়ারদের সাথে কি করতেছেন, কন্টিনিউ করার চেষ্টা করতেছেন? প্রথমত আপনার ভুলটা হচ্ছে স্টপ বায়ারদের সাথে কন্টিনিউ করা। অ্যাক্টিভ পার্টির সাথে আপনি কন্টিনিউ করবেন। আমি কি কখনো বলছিলাম যে স্টপ পার্টির সাথে আপনারা কন্টিনিউ করেন? যে পার্টি না বলতেছে, স্যার। মার্কেটে বলতেছে যে আমি স্টপ, আমি কন্টিনিউ করতে ইচ্ছুক না, তাহলে কি আপনি ওই পার্টির সাথে কন্টিনিউ করা আপনার জন্য উচিত হবে? না স্যার। না। তাহলে এই জায়গায় কখনোই না। ভুলটা কার ছিল, আপনার নাকি মার্কেটের? না স্যার, আমারই ভুল ছিল, বুঝতে তাহলে পারছি। অন্যরা কি বলতেছে? অন্যরা বলতেছে এই জায়গায় ডাউনের জন্য একটা শিওর শট বলতেছে, জি ওনারা স্যার। বলতেছে ডাউনের জন্য একটা ইস্যু। সেটা আসলে এই জায়গায় সচরাচর এই ক্যান্ডেলটা যেহেতু উপর দিকে একটা, পরে আবার ওই জায়গায় বায়াররা ফেলিয়ার হয়ে গেছে, যেহেতু বায়াররা স্ট্রংনেস দেখাইছে নিচে থেকে, ওই জায়গায় আবার কন্টিনিউ করতে পারে না, ফেলিয়ার হয়েছে, অপোজিট পার্টি অবশ্যই কন্টিনিউ করবে। আর এই জায়গায় যেহেতু বায়াররা স্টপ বায়ার, তাহলে ওই জায়গায় উপর থেকে আপনার 5 সেকেন্ডের একটা কনফার্মেশন লেভেল থেকে যদি ওই জায়গায় ট্রেড প্লেস করেন, একটা ধামাকা নিচের দিকে মুভ পাবেন, ধামাকা মুভ পাবেন, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, যাই হোক, আজকে অনেক সময় চলে গেল, ঠিক আছে, প্রায় 10 মিনিট ওভার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।